প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম। আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে, তাহলে আমি এবং আমার টিম সার্থক। আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন। ওলান্ড ট্যাবলেট, আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। ওলান্ড ট্যাবলেট হল একটি ঔষধ যা মানসিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি বাংলাদেশে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক কোম্পানি দ্বারা উৎপাদিত হয়। বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এর সক্রিয় উপাদান হল ওলানজাপাইন, যা একটি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এটি বিভিন্ন ডোজে পাওয়া যায়, যেমন 5 মিলিগ্রাম এবং 10 মিগ্রা ট্যাবলেট এবং ওরোডিসপার্সিবল ট্যাবলেট ফর্মে। ওলান্ড ট্যাবলেট নিয়ে আলোচনা। ওলান্ড ট্যাবলেট এর প্রধান উপাদান ওলানজাপাইন মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার যেমন ডোপামিন এবং সেরোটোনিনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কাজ করে। এটি মানসিক রোগ যেমন সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডারের চিকিৎসায় কার্যকর। এটি মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিন রিসেপ্টরের হাইপার অ্যাক্টিভিটি কমিয়ে মানসিক উপসর্গ যেমন হ্যালুসিনেশন, ভ্রান্তি এবং অস্থিরতা নিয়ন্ত্রণ করে। এই ঔষধটি প্রাপ্তবয়স্ক এবং 3 বছরের বেশি বয়সী শিশুদের জন্য নির্ধারিত হয়। ওলান্ড ট্যাবলেট কেন ব্যবহার করবেন? ওলান্ড ট্যাবলেট নিম্নলিখিত মানসিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। সিজোফ্রেনিয়া, এটি এমন একটি রোগ যেখানে রোগী হ্যালুসিনেশন, অলীক দৃশ্য বা শব্দ শোনা, ভ্রান্তি, এলোমেলো চিন্তাভাবনা এবং সন্দেহ প্রবণতায় ভোগেন। বাইপোলার ডিসঅর্ডার, ম্যানিক বা মিশ্র পর্বের চিকিৎসায়, যেখানে রোগীর মেজাজে তীব্র ওঠানামা হয়। অন্যান্য মানসিক সমস্যা, বিষণ্ণতা, উদ্বেগ এবং মানসিক অস্থিরতার ক্ষেত্রে অন্য ঔষধের সাথে সমন্বয়ে ব্যবহৃত হতে পারে। ওলান্ড ট্যাবলেট কখন ব্যবহার করবেন? এই ঔষধটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়: যখন কোনো ব্যক্তি সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হন, যখন রোগীর মানসিক উপসর্গ যেমন হ্যালুসিনেশন, অলীক বিশ্বাস বা অস্থির আচরণ দেখা দেয়। দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য, যেখানে প্রাথমিক উপসর্গ নিয়ন্ত্রণের পর রক্ষণাবেক্ষণ ডোজ প্রয়োজন। ওলান্ড ট্যাবলেট কি কাজে ব্যবহার করবেন? ওলান্ড ট্যাবলেট নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয়: মানসিক স্থিতিশীলতা, মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য রক্ষা করে মানসিক অস্থিরতা কমায়। হ্যালুসিনেশন নিয়ন্ত্রণ, অলীক দৃশ্য বা শব্দ শোনার সমস্যা কমায়। মেজাজ নিয়ন্ত্রণ, বাইপোলার ডিসঅর্ডারে ম্যানিক বা হতাশাজনক পর্ব নিয়ন্ত্রণ করে। উদ্বেগ কমানো, কিছু ক্ষেত্রে উদ্বেগ এবং অস্থিরতা কমাতে সাহায্য করে। ওলান্ড ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায়? উপসর্গ নিয়ন্ত্রণ, সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডারের উপসর্গ যেমন হ্যালুসিনেশন, ভ্রান্তি এবং মেজাজের ওঠানামা নিয়ন্ত্রণ করে। মানসিক শান্তি, রোগীর মানসিক অস্থিরতা কমিয়ে শান্ত এবং স্থিতিশীল মনের অবস্থা ফিরিয়ে আনে। ঘুমের উন্নতি, অনেক রোগী রাতে ভালো ঘুমের কথা জানিয়েছেন, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। দীর্ঘমেয়াদী সুবিধা, নিয়মিত ব্যবহারে মানসিক রোগের পুনরাবৃত্তি প্রতিরোধ করতে পারে। সাধারণত 4-6 সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। ওলান্ড ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থা, ওলান্ড ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহার করা সাধারণত নিরাপদ নয়। পশুপ্রয়োগে গবেষণায় দেখা গেছে যে এটি গর্ভস্থ শিশুর উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তবে অতীব জরুরি ক্ষেত্রে চিকিৎসক সুবিধা এবং ঝুঁকি বিবেচনা করে এটি নির্ধারণ করতে পারেন। গর্ভবতী মহিলাদের এই ঔষধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্তন্যদান, ওলান্ড ট্যাবলেট স্তন্যদানকারী মায়েদের জন্য নিরাপদ নয়, কারণ এটি স্তনের দুধের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করতে পারে এবং ক্ষতি করতে পারে। স্তন্যদানকালীন এই ঔষধ ব্যবহার করা উচিত নয়। ওলান্ড ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া। ওলান্ড ট্যাবলেট এর কিছু সাধারণ এবং গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এগুলো হল: সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া 1-0 এর বেশি রোগীর ক্ষেত্রে: তন্দ্রাচ্ছন্নতা, ঘুম ঘুম ভাব, ওজন বৃদ্ধি, বিশেষ করে তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে। কম সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া 1-0 রোগীর ক্ষেত্রে: মাথা ঝিমঝিম করা, দুর্বলতা বা এস্থেনিয়া, একাথেসিয়া, অস্থিরতা বা বসে থাকতে না পারা, ক্ষুধা বৃদ্ধি, প্রান্তস্থ ইডিমা, হাত পায়ে ফোলাভাব, অর্থোস্ট্যাটিক নিম্ন রক্তচাপ, উঠে দাঁড়ালে মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, মুখের শুষ্কতা, হেপাটিক ট্রান্সেমাইনেজের মাত্রা বৃদ্ধি, লিভার এনজাইমের অস্থায়ী বৃদ্ধি। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া, বিরল কিন্তু জরুরি: দৃষ্টি পরিবর্তন, খিঁচুনি, অঙ্গ ফুলে যাওয়া,
জ্বর বা ঠান্ডা লাগা। স্তন বড় হওয়া, স্তন থেকে স্রাব বা অনিয়মিত পিরিয়ড মহিলাদের ক্ষেত্রে। রক্তে শর্করা বা চর্বির মাত্রা বৃদ্ধি। নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম NAMS, যা একটি জরুরি অবস্থা এবং উচ্চ জ্বর, পেশিশক্ত হওয়া এবং বিভ্রান্তির কারণ হতে পারে। ঔষধ বন্ধ করার সময় প্রত্যাহারের লক্ষণ, উদ্বেগ, অস্থিরতা, ঘুমের সমস্যা, বমি বমি ভাব, ঘাম ইত্যাদি। ওলান ট্যাবলেট ব্যবহার বিধি। ডোজ। প্রাথমিক ডোজ সাধারণত দৈনিক 5-10 মিগ্রা একবারে সেবন করতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ 5-20 মিগ্রা পর্যন্ত সামঞ্জস্য করা যেতে পারে। সর্বোচ্চ ডোজ দৈনিক 20 মিগ্রা। সেবনের সময় খাবারের সাথে বা খাবার ছাড়া যে কোনো সময় নেওয়া যায়। তবে প্রতিদিন একই সময়ে সেবন করলে ঔষধের মাত্রা শরীরে স্থিতিশীল থাকে। পদ্ধতি: ট্যাবলেট পুরোটা গিলে ফেলতে হবে। চিবানো, ভাঙা বা গুঁড়ো করা যাবে না। ওরোডিসপার্সিবল ট্যাবলেট মুখে দ্রবীভূত হয়। মিস ডোজ: যদি একটি ডোজ মিস হয় তবে মনে পড়ার সাথে সাথে নিন। তবে পরবর্তী ডোজের সময় হলে দ্বিগুণ ডোজ নেবেন না। চিকিৎসার সময়কাল সাধারণত 4-6 সপ্তাহের মধ্যে উন্নতি দেখা যায়। তবে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। সতর্কতা ও পরামর্শ। চিকিৎসকের পরামর্শে ওলানুক ট্যাবলেট শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করুন। সঔষধি দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করতে পারে। অ্যালার্জি: ওলানজাপাইন বা এর কোনো উপাদানে অ্যালার্জি থাকলে এই ঔষধ ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট রোগ: ন্যারোএঙ্গল গ্লুকোমা, প্রোস্টাটিক হাইপারট্রফি, প্যারালাইটিক ইলিয়াস বা খিঁচুনির ইতিহাস থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অন্যান্য ঔষধ: CYP1A2 ইনডিউসার বা ইনহিবিটর, কেন্দ্রীয়ভাবে কাজ করে এমন ঔষধ বা অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধের সাথে ওলান্যাপ সেবনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। মদ্যপান: এই ঔষধের সাথে অ্যালকোহল সেবন করলে তন্দ্রাচ্ছন্নতা বাড়তে পারে। তাই মদ্যপান এড়িয়ে চলুন। গাড়ি চালানো: তন্দ্রা বা মাথা ঘোরার কারণে ঔষধ সেবনের পর গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনা করা নিরাপদ নয়। ডায়াবেটিস ও লিভার: এই ঔষধ রক্তে শর্করা ও চর্বির মাত্রা বাড়াতে পারে। ডায়াবেটিস বা লিভারের সমস্যা থাকলে নিয়মিত রক্ত পরীক্ষা করুন। ওষুধ বন্ধ করা: হঠাৎ ঔষধ বন্ধ করলে প্রত্যাহারের লক্ষণ যেমন উদ্বেগ, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শে ধীরে ধীরে ডোজ কমান। শিশুদের ক্ষেত্রে 1-3 বছরের কম বয়সী শিশুদের জন্য এই ঔষধ সাধারণত নির্ধারিত হয় না। বিশেষ নির্দেশনা: আপনার চিকিৎসককে আপনার বর্তমান স্বাস্থ্য অবস্থা, যেমন ডায়াবেটিস, লিভার সমস্যা, খিঁচুনি এবং বর্তমানে ব্যবহৃত অন্যান্য ঔষধ, ভিটামিন বা ভেষজ সম্পর্কে অবহিত করুন। নিয়মিত চিকিৎসকের সাথে ফলো আপ করুন এবং পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিকভাবে জানান। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণ করুন। যদি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া যেমন জ্বর, খিঁচুনি বা অঙ্গ ফুলে যাওয়া দেখা দেয়, তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।